কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। গোপাল সোনাকে নিয়ে ছাদের মধ্যে চলে এসেছি। তো কোলে কি আছে তোমরা তো দেখে বুঝতে পারছো, সে হলো আমার নয়ন সোনা। তো নয়ন সোনা কতটা চঞ্চল তোমরা তো জানো। তো তার আজকের ইচ্ছা হয়েছে ছাদের মধ্যে একটু মায়ের কোলে আদর খাবে আর ঠান্ডা বাতাস গায়ে লাগাবে। কারণ এত গরম পড়েছে, তো গোপাল সোনা যেই জায়গায় থাকে তার প্রচণ্ড কষ্ট হয়, আমি নিজেই জানি, বুঝতে পেরেছি। তো সেই জন্য আমার মনটা চাইলো যে আমার গোপাল সোনাকে নিয়ে একটু ফাঁকে বার হই। আর মোটামুটি বিকাল টাইমটা একটু হালকা বাতাস ছেড়েছে, ভালোও লাগছে। দেখবে বাড়ির মানে ছোট্ট বাচ্চারা সব সময় এক জায়গায় থাকলে তাদের মনটা ভালোও লাগে না। তারা ভীষণ বায়না করে যাতে একটু মানে বাইরে খেলাধুলা করার জন্যে। আমার ছেলে তো সবসময় করে। তো সেই রকম আমার গোপাল সোনারও আমি মনটা দেখে বুঝতে পেরেছি যে তার আজকের ইচ্ছা হচ্ছে সে বাইরে একটু বার হবে। তো বাইরে বলতে আর কোথায় নিয়ে যাব, কোথাও মানে গরমেতে ভালোও লাগে না যেতে। তো সেই জন্য ভাবলাম ছাদেরই মধ্যে একটু ঘোরাঘুরি করি। আর বিকালবেলা দেখো এখন একটু বিস্কুট জল দিয়ে দিচ্ছি। তো এই গরমে আমার গোপাল সোনার জন্য কিন্তু একটা স্পেশাল জিনিস আমার কাছে, মানে আমার গোপু সোনার কাছে দেখো, এই যে মাটির গ্লাসে জল দিচ্ছি, এটা সম্পূর্ণ মাটির গ্লাস। আর এই যে বোতলটা একদম পিওর মাটির বোতল। তো কত সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ। আর ওর ঢাকনাটা শুধুমাত্র প্লাস্টিকের। তো এর মধ্যে জলটা এত ভালো থাকে, তো ঠান্ডা, খুবই সুন্দর ঠান্ডা থাকে। তো এই যে প্রচণ্ড গরমে মাটির পাত্রের জল কিন্তু ভালোই ঠান্ডা থাকে। আমরা তো আগে মানে আগেকার দিনে তখন তো মাটির কলসি বলো, মাটির ভাঁড়েতে তখন সব জল খাওয়া হতো। তো এই গরমেতে কিন্তু এখন সবাই ফ্রিজ ব্যবহার করছে, তবে ফ্রিজের জলের থেকে এই যে মাটির পাত্রের জলটা কত সুন্দর থাকে আর ভালোও লাগে। আর আমার গোপাল সোনার ওপরে জল রাখলে তো প্রচণ্ড হারে গরম হয়ে যায়, তখন খুবই কষ্ট হয়। আর সব সময় তো সব দিন আর জল আনতে পারি না, মানে একদিন হয়তো জল আনলাম রেখে দিলাম, সেই জলটা তো গরম হয়ে গেল, কিন্তু ভালো লাগে না। কিন্তু এই যে বোতলটা না, জলটা থাকে এত সুন্দর, ভীষণ ঠান্ডা থাকে, মানে ভালোও লাগছে। আমি ব্যবহার করে দেখছি তো জলটা কি সুন্দর ঠান্ডা। তো এখন গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে তারপরে সন্ধ্যা আরতিটা করে নিয়েছি, তুলসী মণ্ডপে প্রদীপ জ্বালিয়েছি। আর এই যে দেখো আমি আজকে কত পোলতে করেছি, এখানে প্রায় 300 কাছাকাছি পোলতে আছে। তো এতগুলো কেন প্রদীপ করছি সেটা, মানে পোলতে করছি সেটা তোমাদেরকে দেখাবো, প্রদীপও দেখাবো। তো কোথায় নিয়ে যাওয়া হবে তাও বলবো সম্পূর্ণ। তো আমি অনেকগুলো এর আগে করে রেখেছিলাম, আর সন্ধ্যাটা দেওয়ার পরে পোলতেগুলো আমি এখন করে নিচ্ছি। আর মোটামুটি ভালো তো গরম আছে। আর গোপাল সোনাদেরকে আবার রাত্রে একটু সেবা দেবো কি, সেটাও চিন্তা হচ্ছে। সব রকম চিন্তা করতে করতে কাজটা করছি। তো তুলোগুলো ভালো করে এরকম ছাড়িয়ে নিয়ে পোলতেও ঘরের জন্য করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা। যখন আমাদের সন্ধ্যার সময় তাড়াহুড়ো হয়, একটু আগে থেকে যদি আমরা এরকম কাজ গুছিয়ে নিয়ে রেখে দিই, তখন দেখবে সন্ধ্যার সময় তাড়াহুড়ো মানে যে কোনো কাজের সময় তখন কোনো অসুবিধা হবে না। এরকম পোলতে দিয়ে আবার যে তুলসী কাষ্ঠ হয়, যেগুলো শুকনো গাছ হয়ে যায়, সেগুলোতে এরকম তুলো জড়িয়ে ঘি মাখিয়ে রেখে দিয়ে মানে ভগবানের কিন্তু আরতি করতে পারলে এতে আরও অনেক ভালো। ওনার কাছে বসে বসে পোলতেগুলো করতে করতে আবার ছাদে এসে বসেছি, বসে ছাদে বসে পোলতেগুলো বানাচ্ছিলাম। তো ছাদে আজকের পূর্ণিমা লাগবে, মানে রাত্রে পূর্ণিমা লাগবে। তো চাঁদটা কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখো আজকে রাত্রে কিন্তু পূর্ণিমাটা লাগবে, তো কত সুন্দর লাগছে। অন্ধকারে মানে ফোনে হয়তো অতটা ভালো লাগছে না, আমার ক্যামেরাটা অতটাই ভালো না। তো যাই হোক, মোটামুটি আকাশটা খুবই সুন্দর লাগছে। অনেক পোলতে করতে হবে, তো এখন মোটামুটি বসে বসে করব। তো সমস্ত কিছু করে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এর মধ্যে 2 পেটি প্রদীপ আছে, এখানে অনেক প্রদীপ আছে, তো সম্পূর্ণটা আমি বের করতে পারবো না। আর এটা পুরো প্যাকিং করা আছে, প্যাকেজিং করা আছে। তো দেখো কয়েকটা বার করেছি। তো প্রদীপের ডিজাইনটা দেখো কত সুন্দর, কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক রকমের ডিজাইনের প্রদীপ আছে। প্রদীপগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর এটা সম্পূর্ণ একদম মাটির প্রদীপ, তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর 2 পেটি পুরো ভর্তি রয়েছে, আর কয়েকটা প্রদীপ ছাড়ভাবে আমার কাছে আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, পরে দেখাচ্ছি। আর প্রদীপগুলো আমি বার করবো ভেবেছিলাম, কিন্তু পেটিটা বেশ ভালোইভাবে বাঁধা রয়েছে। আর এটা আমাদের লাগবে কালকে
তো একবার বার করলে তখন ঢালতে অনেকটা মানে বার করলে তখন গুছোতে তো মানে অসুবিধা হবে। আর এই যে দেখো, এটা একটা পান পাতার মতন দেখতে। তো অনেক রকমের ডিজাইনের প্রদীপ আমার কাছে আছে, সেগুলো আস্তে আস্তে বার করলে হয়তো তোমাদেরকে সবটা দেখাতে পারতাম, কিন্তু না, বার করলে অনেকটা অসুবিধা হবে গুছাতে, তো সেই জন্যে তোমাদেরকে আর দেখাচ্ছি না। তো দেখো প্রদীপগুলো কত সুন্দর ডিজাইন, কত ভালো লাগছে মিষ্টি দেখতে। তো সবসময় আমি বলি, গপু কিন্তু ওর খাবারের জোগাড় ও ঠিক করে নেয়। আমি কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম যে আমার গপু সোনাকে কী রাত্রে দেবো সেবা। মানে আমাদের তো পুষ্টি ভাত, গরমের সময় একটু পুষ্টি ভাত খাচ্ছি, আর ওদের জন্য তো চিন্তা হয়। তো ভাবছিলাম যে একটু দোকানে যাব না কি করে দেবো, সেটা ভেবে পাচ্ছিলাম না। তো দেখো কিভাবে ওর খাবার ও জোগাড় করে নিল। দেখো, এটা ওর পিসিমণি এই রাতের খাবারটা দিয়েছে, মিষ্টি দিয়েছে। তো বুঝতে পারছো গোপাল সোনা কেমন, মানে আমি যখন চিন্তায় পড়ি, টেনশানে পড়ি যে কিছু একটা দিতে হবে, কি দেবো, তখনই কিন্তু মানে ঠিক বাইরে থেকে যে কোনো প্রকারে আমার গোপাল সোনার খাবার মানে যে কোনো প্রকারে জোগাড় হয়ে আসে। যখন আমার খুবই টেনশান হয়, চিন্তা হয়, কিছু দেওয়ার থাকে না, তো সেই মুহূর্তে কিন্তু ঠিক সময়ে চলে আসে খাবারটা, মানে আমার কেনার আগে, মানে কিছু করার আগে এসে গেছে। তো আশ্চর্য বিষয় এইগুলোই, সত্যি ভগবান কিভাবে লীলা করে থাকে ভক্তদের সঙ্গে। তো সেটাই। চলো এখন রাত্রে গোপাল সোনার সেবাটা দিয়ে দিই আর তোমাদেরকে দেখাই। চলো, চলে আসলাম গোপাল সোনাদের কাছে। আর গোপাল সোনাদের জামাগুলো আগে একটু খুলে দেবো, কারণ আমি ওদের এই গরমেতে জামা গায়ে দিই না। তবে বিকালের দিকে দিয়েছিলাম নয়ন সোনাকে, যখন আমি বাইরে নিয়ে বার হয়েছিলাম, তো সেই জন্য নয়ন সোনাকে একটা গায়ে জামা দিয়ে দিয়েছিলাম, আর ওই জন্যে মণি সোনাকেও দিয়েছিলাম। কিন্তু রাত্রে যখন শয়নে দেবো, তো সেই জন্যে ওর জামা একদম পরাবো না, কারণ আমার ছেলেরাও একদম গায়ে জামা দিতে চায় না। তো বুঝতে হবে যে কখন কিরম কষ্ট হয়। এই সময় তো জামা রাখতেই চায় না বাচ্চারা, মানে শুলে তাদের কষ্ট হয়। জামা টামাগুলো যেন খুলে দিয়ে দিলাম। তো এখন দেখো, ওর পিসিমণি সন্দেশ দিয়েছে দেখলাম, তো সেই সন্দেশ 3টে দিয়েছি, আর 2টো রেখে দিয়েছি কালকে দেবো বলে। আর এই যে দেখো, এই যে বোতলটা, আবার এই বোতলের জলটা এই গ্লাসে দিচ্ছি। সত্যি বলতে ঢালছি, মানে বোতলটার গায়ে হাত দিচ্ছি, তো কি সুন্দর, পুরো একদম ঠান্ডা। তো জলটা এই গরমের সময় এরকম ঠান্ডা জল পেলে তো ভালো লাগবে। তো দেখো, আমি যে আরেকটা কথা বলছি, এই যে তুলসী পত্রগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর তুলসী পত্রগুলো একদম তরতাজা রয়েছে। কয়েকদিন আগে না আমি তুলসী পত্র তুলে রেখে দিচ্ছিলাম, এমনি নর্মাল একটা পাত্র করে রেখে দিচ্ছিলাম। তো হাওয়া লেগে বা এমনি গরমেতে তো তুলসী পত্র দিয়ে একদম শুকনো হয়ে কেমন হয়ে যাচ্ছে। তো সেই জন্যে মানে ভোগে যখন দিই, মানে ভোগের মধ্যে যখন তুলসী পত্রগুলো দিই, দেখতেও ভালো লাগে না, আর ভালোও লাগে না। সবুজ ভাবটা একদমই থাকে না, নেতিয়ে শুকনো হয়ে যায়। তো সেই জন্য বলছি বন্ধুরা, তুলসী পত্র তুলে এই গরমে তো বিশেষ করে একটা কৌটো করে বা একটু প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিলেও ভালো থাকবে একদম, মানে 2-3 দিন একদম ফ্রেশ হয়ে থাকবে, কোনো কিচ্ছু একদম হবে না। কিন্তু এমনি নর্মাল রেখে দিলে তুলসীপত্র শুকনো হয়ে যাবে। তো দেখো, আমার গোপাল সোনাদেরকে ভোগটা নিবেদন করেছিলাম রাত্রের সেবা দিয়ে, তারপরে একটু ভিজে কাপড় দিয়ে, যেমন আমি এই কদিন রোজ দিচ্ছি, ভালো করে গাটাগুলো তাদেরকে মুছিয়ে দিচ্ছি, কারণ গরমের সময় যেরকম আমাদের কষ্ট হয়, তো সোনাদেরও ভালো লাগবে এরকম ভিজিয়ে গাটাগুলো মুছিয়ে দিলে, সুন্দর লাগবে, ঘুমটাও ভালো হবে। তো রাত্রের সেবাটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার গোপাল সোনার তো জানো তো, তা খাওয়ার জন্য আমার চিন্তা হচ্ছিল, তো কেমন মায়ের চিন্তাটা দূর করে দিল। তো আমার গোপাল সোনা বোঝে মায়ের কষ্ট, তো জানে যে মাকে বেশি চিন্তায় ফেললে হবে না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার গোপাল সোনার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু রাধে রাধে লিখতে কেউ ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।